আমরা আমরা শপথ করতেছি যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া হবে না। আমাদের স্বামী স্ত্রীর মাঝে প্রতিদিন ঝগড়া হবে। আমার ঝগড়া ছাড়া ভালো লাগে না। ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। कौन है ये लोग? বিশ্বাস করেন গাইস, এটি শোনার পর থেকে আমার বিয়ে করার শখটাই মিটে গেছে। কপালে যদি এমন বউ পড়ে তাহলে তো জীবন একবারেই শেষ। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা? বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের করা এমন কিছু অস্থির কর্মকাণ্ড যেগুলো দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো কিছুক্ষণ মনগুলো হাসতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কি বিবাহের জন্য রাজি আছেন? বিবাহ না করলে না গল্প হয়ে যাইছি। এই ভাই যা করছে একবারে সঠিক কাজই করছে, কেননা একটি ছেলে বিয়ে করতে কমপক্ষে 20 থেকে 25 বছর অপেক্ষা করে। আর কাজী সাহেব যদি শুনে যে বিয়ে করতে রাজি আছেন কিনা, তাহলে তো মেজাজ মজুজ এমনি গরম হবে। কি বলেন গাইস আপনারা? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। बैगन और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। बड़ा हरामी हो बेटा। বিশ্বাস করেন রাসেল ভাই, লাস্টের অংশটুকু দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ছোট্ট একটা রিকোয়েস্ট, 5 থেকে 10 মিনিটের ভিডিওটি তৈরি করতে কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা কষ্ট করা লাগে। সেজন্য সবাই ভিডিওতে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি আপনার মন চাই করতে তাহলে করেন, না হলে করার দরকার নাই। তবে ভিডিওতে লাইকটা করবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ জাগে। বিশ্বাস করেন গাইস, এগুলো দেখার পর থেকে মন থেকে একটাই প্রশ্ন আসে যে ওরা কি খায় আর আমরা কি খাই না। মানে গাইস, ওরা এত কিছু পায়, আমরা কেন সিঙ্গেল থাকি? আমাদের সিঙ্গেলদের কি দুঃখ কষ্ট কখনো নিবারণ হবে না? গাইস, এবার এই দুই ঢ্যামনাকে একবার দেখুন, দেখে মনে হবে যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে। একটা হচ্ছে 50 বছরের ঢ্যামনা আর একটা হচ্ছে 15 বছরের ঢ্যামনা। দুই ঢ্যামনার কিছু অংশ আগে আপনারা দেখুন। আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবে না? আর শোনো না, আজানের সময় কথা বলতে হয় না, এটা তুমি জানো না? না, আজানের সময় কথা বলতে হয় না, কিন্তু নাকামি করে ভিডিও বানাতে হয়। এটা কোন আজান বলো তো? আসরে আসরের আজান। कौन है ये लोग? ওরে আমার সোনা বাচ্চা, এইগুলোই শিখবা, বুঝছো? অন্য কিছু শিখবা না। এগুলো শেখানোর ইচ্ছা যদি আপনার থাকে তাহলে তো আপনি অফ ক্যামেরা এগুলো শেখাতে পারেন। এমন অন ক্যামেরা এসে নাকামি করে শেখানোর তো কোনো মানেই হয় না। অন্য কিছু শিখবা, সবকিছু ভালো ভালো ছিল, ভালো ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। আমি নামাজ পড়তে যাই। আচ্ছা গাইস, উনি নামাজ পড়তে যাবে ভালো কথা, কিন্তু এভাবে নাকামি করে ভিডিও বানিয়ে মানুষকে দেখানোর কি মানে? আমি তো এইটাই বুঝলাম না। শুনতেছেন হয়তো আজান দিচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ। मारो मुझे मारो। মাঝে মধ্যে চিন্তা করি যে কতটুকু পাপ করলে এরকম ভিডিও চোখের সামনে আসে, মানে এরকম ভিডিও দেখতে হয়। মানে নাকামি তো একটা লিমিট থাকে গাইস, কিন্তু এরা লিমিট ক্রস করে ফেলছে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সেচ। अबे साले। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সেচ। দুটি মাংস ভিন্ন লম্বা ভণ্ড। গাইস, এখন আমার বর্তমান বয়স 20 থেকে 22 বছর হবে, কিন্তু এই বয়সে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় 3 ইঞ্চি নদী দেখিনি, আর সেই নদীতে 3 হাত নৌকাও দেখিনি। আপনারা তো আমার থেকে বেশি লিজেন্ড। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। তোমরা এই পোস্টটা নকল করবে, এরকম করবে, এরকম করে জাস্ট কপি কিস, জাস্ট কপি কিস, ওকে করে কিস। सिस्टम पार देंगे। রেডি তো রেডি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। स्टार्ट।
আরে ভাই তোরা এগুলো করিস, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে, সেইখানে করিস। কেন বেচারা ক্যামেরাম্যানের সামনে করতে গেলি? বিশ্বাস করেন গাইস, বেচারা ক্যামেরাম্যানের কথা চিন্তা করে আমার নিজের অনেক খারাপ লাগছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করবেন। আর যদি আপনারা মন চায় সাবস্ক্রাইব করতে তাহলে করেন, তা না হলে করার দরকার নাই। অন্ততপক্ষে ভিডিওতে একটি লাইক করেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের আগ্রহ জাগে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।